হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। কে বলতেছেন? হ্যালো হ্যালো, কে বলতেছেন? কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসিনা বলতেছি, বাংলাদেশ সরকার প্রবাসী। তোমাকে ফোন করছি একটা আশায়, সেটা হচ্ছে রেমিটেন্স। আমাদের বাংলাদেশে টাকা পাঠাচ্ছ না, আমাদের তো পিছন থেকে বাঁশ খাচ্ছি। ও আপনি আপনি আমার নাম্বার কোথা থেকে পাইছেন ম্যাডাম? আপনার কি এখন পিছনে বাস গেছের জন্য প্রবাসীকে মনে পড়তেছে? হা হা হা, কান্নাকাটি করে কোনো লাভ হবে না ম্যাডাম। বিদেশের টাকা একটি টাকা বাংলাদেশে যাবে না। দেখি বাংলাদেশ কেমনে চলে। তাহলে কিন্তু তোমাদের প্রবাসীর লাশ আমরা অ্যাকসেপ্ট করব না। তোমরা প্রবাসীরা যখন বাংলাদেশে আসবা তখন তোমাদেরকে অ্যাকসেপ্ট করব না। আমরা আমাদের দেশে কিন্তু নিষেধাজ্ঞা দেব প্রবাসীদের জন্য, তারা যেন আমাদের দেশে না ঢুকতে পারে, বলে দিলাম, টাকা না দিলে। ওই বালের দেশের যাওয়া চাইতে না যাওয়াই ভালো। ওই দেশের শান্তি বলে কোনো কিছু আছে? পরিবার, আত্মীয় স্বজন সব কিছুকে যদি আনতে পারতাম, তাহলে এই দেশে মনটায় চাইতেছে এই দেশেই থেকে যাই, এই দেশেরই নাগরিক হয়ে যাই। এখানেই অনেক সুখ। বাংলাদেশে তো দুঃখ ছাড়া আর কিছু নাই। ও দেশে যাওয়ার চাইতে এখানে ভালো। বোঝেন নাই ব্যাপারটা? ফোন রাখেন, কাজ করতেছি। লাঞ্চের সময় ফোন করছেন। ভাই আপনার হাতে পড়ি, সরি আপনার হাতে ধরি, পায়ে পড়ি ভাই। রেমিটেন্স পাঠান ভাই, ব্যাংকে টাকা পাঠান ভাই। আপনাদের টাকা ছাড়া বাংলাদেশ 70% অচল হয়ে যাবে। এদেশকে চালাতে না পারলে আমাকে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য থাকতে হবে। আজকে আমাদের সন্তানদেরকে নিরীহভাবে হত্যা করেছেন। আজকে আমাদের সন্তানরা যে আন্দোলন করতেছে, তাদেরকে আপনারা মারধর করতেছেন। তারা যেটা চাচ্ছে সেটা দিচ্ছেন না, অথচ দেশের ভবিষ্যৎ ওরাই, ওদেরকেই ধ্বংস করে দিচ্ছেন। আপনাকে এটা তো ন্যূনতম শাস্তি দেওয়া হচ্ছে। আপনি পদত্যাগ করতে বাধ্য হবেন। জনগণের সাথে লাগতে আসা পিছন দিয়ে যাবে। তারাও তো আমাদের এই নেতা গেতাদের মারধর করেছে, তারাও তো ছাত্রলীগের পোলাপানকে ছাড় দেয় নাই, এজন্য তো ছাত্রলীগ উল্টা ঝাঁপিয়ে পড়েছে তাদের উপর। হ্যালো প্রবাসী, এখানে খুন খারাপের আল্লাপটা বাদ দেই, টাকা পাঠাও ভাই, টাকা পাঠাও, দেশ অচল হয়ে যাবে না হলে। হিসাব ওইখান থেকেই শুরু হয়, যেখানে গিয়ে আপনি শেষ করেন সেখান থেকে জনগণের শুরু। ঠিক আছে? আপনারা নিরপরাধ ছাত্রদেরকে ধরছেন, তাদেরকে রিমান্ডে নিছেন। এত জঘন্য অপরাধ করার পরও জনগণ কেন চুপ থাকতেছে জানেন? আপনাকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিবেন না যেটা আপনি এক্সপেক্ট করতে পারবেন না। যাই হোক, অনেক কথাবার্তা বললাম, আমার সময় নষ্ট হলো। এই সময়টা যদি কাজে মন দিতাম, অন্তপক্ষে 10 টাকা পকেটে ঢুকতো। জঘন্যতম সময়টায় আপনি ফোন করছেন। আর রাখেন রাখেন। হ্যালো 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 প্রবাসী, হ্যালো 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 প্রবাসী, হ্যালো হ্যালো, রেখে দিস না বাবা, টাকা পাঠা বাবা। হ্যালো হ্যালো, আরে হায় কি যে হবে রে। রাখি নাই তো, শেষ কান্নাটা শোনার জন্য একটু খুলবুল করতেছিল মনটা, এই জন্য চুপচাপ করে আসি। ভালোই লাগলো কান্নাটা। এখন মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করা ছাড়া আর কোনো কিছু লাভ হবে না। বাই বাই, গুড বাই।